বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিপথং নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে মনোথং নিয়ে আলোচনা করেছিলাম। আমি এখানে কিন্তু শর্টভাবে লিখছি মনোথংস, এটা ফুলভাবে কিন্তু মনোথং ভাওয়েল সাউন্ডস। আর এখানে ডিপথংস লিখি, এখানে ডিপথংস লেখা যায় অথবা ডিপথং ভাওয়েল সাউন্ডস ওইভাবে লেখা যায়। যারা আমার গত ক্লাসের ভিডিওটি দেখেননি, আমি আশা করি আপনারা আবার গত ক্লাসের ভিডিওটা দেখবেন। দেখলে আজকে আমরা ডিপথং নিয়ে আলোচনা করব, আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি আগেই বলেছি এটা হলো আমার নিজের লেখা বই, এবং আমি ইনশাআল্লাহ আমার ধারাবাহিকভাবে এই বইয়ের প্রত্যেকটা লেসন ভিডিও আপলোড দেব, এবং যারা ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক উপকৃত হবে, এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুখে বলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো ডিপথংস অথবা ডিপথং ভাওয়েল সাউন্ডস। আমরা কিন্তু আগেই বলেছিলাম মনোথং হলো যাকে আমরা পিওর ভাওয়েল সাউন্ডস বলি। এখানে কারণ কি, এই গলার ভিতর থেকে সাউন্ডটা সরাসরি বের হয়ে কি মুখ দিয়ে চলে আসে। আর ডিপথং ভাওয়েল সাউন্ডটা হলো কি, গলার ভিতর থেকে ভাওয়েল সাউন্ডটা ডাইরেক্ট মুখ দিয়ে বের হয়ে আসবে না, এই সাউন্ডটা সরাসরি কি করবে, এই যে প্যালেট অর্থাৎ তালু, মুখের ভিতর যে তালু, এই তালুর মধ্যে আসা ঘর্ষণ সৃষ্টি করার পরে কি মুখ দিয়ে বাতাসটা বের হয়ে আসে। এজন্য এটাকে ডিপথং বলা হয়। যে সাউন্ডটা সরাসরি গলার ভেতর থেকে মুখ দিয়ে বের হয়ে আসে না, এটা গলার ভেতর থেকে বাতাসটা বের হয়ে এখানে তালুর মধ্যে আসা ঘর্ষণ সৃষ্টি করার পরে কি মুখ দিয়ে বের হয়ে আসে, ওইটা হলো ডিপথং। ডিপথং ভাওয়েল সাউন্ডস টোটাল 8টি। এখানে আমরা যে 8টি সংকেত আমরা দিয়েছি, আমরা উচ্চারণগুলো কিভাবে করব সেটা আমি এখন ইনশাআল্লাহ আলোচনা করব, এবং আশা করি আপনার মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমার পরবর্তী যতগুলো ভিডিও আমি আপলোড দিব আপনারা পেয়ে যাবেন। এখন আমরা এই সাউন্ডগুলো কিভাবে করব, এখানে যে আগে কিন্তু যারা প্রথম ভিডিওটা দেখেন তাহলে এই সংকেতগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে। যেমন আমরা আগে বলতাম ই আ, এটা লিখি ই আ, ও আ, এ আ, এটা এ ই, অ ই, আ ই, তারপর অ উ, আ উ। এইভাবে কিন্তু আমরা গত ক্লাসে প্রত্যেকটা সংকেত কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এখন আজকে আমরা আলোচনা করব এই সংকেতগুলো কিভাবে উচ্চারণ করতে হয়। আমরা কিন্তু শর্ট এবং লং সাউন্ড নিয়ে আলোচনা করার সময় আমরা বলছিলাম যে শর্ট মানে কি, প্রথমে যে আরবি দিয়ে আমরা যেটা বলেছিলাম যে এখানে আরবি দিয়ে আলিফ জবর আ আর দুই জবর জন আর দুই জবর আন, মানে এক টান হলে এখানে কি দুই টান লম্বা হবে। কিন্তু আজকে ডিপথং এর যে আলোচনাটা, এখানে যে এই যে ই, এটা হবে দুই টান লম্বা, আর এখানে আ যেটা, এটা এক টান লম্বা হবে। যেমন এটা, তাহলে এটা সাউন্ডটা কিভাবে করব, সাউন্ডটা হবে ইয়া, সাউন্ডটা তাহলে এখানে হবে কি ইয়া, তাহলে এখানে ও আ, এখানে সাউন্ড হবে এ আ, তার মানে এখানে ডাবল হবে, লং সাউন্ড হবে, এটা কি শর্ট সাউন্ড হবে। তারপরে হচ্ছে এ এ ই, অ ই, আ ই, আউ আউ, এই দুইটার মধ্যে দেখে মনে হয় যে আ আউ আউ, এটা কিন্তু দুইটা মনে হচ্ছে একই না। আমরা কিন্তু আগেই বলেছিলাম এটা হলো শোয়া সাউন্ড, এটা হলো কি এই সেন্টার থেকে সাউন্ডটা করতে হবে আউ, আর এটা কিন্তু আ মানে কি এই সেন্টারের নিচের থেকে সাউন্ডটা করতে হবে আউ, এটা হলো কি আউ আউ, এইভাবে সাউন্ডটা করতে হবে। যদি আমরা এইভাবে সাউন্ডটা করি তাহলে আমাদের জন্য কি প্রত্যেকটা ওয়ার্ডের সঠিক উচ্চারণ করতে কি আমাদের সুবিধা হবে। তাহলে এখন আমরা একটা আলোচনা করি এক্সাম্পল দিয়ে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে দেখি নিয়া, এখানে যে আমরা স্বাভাবিক যে উচ্চারণ করি নিয়ার,
নিয়ার, এই যে নিয়ার যে বলি, এই যে ভাওয়ালটা যেটা এখন আপনার নিজে প্র্যাকটিক্যালি দেখবেন, আপনার নিজে উচ্চারণ করবেন, নিজে উচ্চারণ করার পরে নিজেই উপলব্ধি করতে পারবেন যে আসলে আমরা কিভাবে উচ্চারণ করছি, আমার কি ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে। যেমন নিয়ার, 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 আমরা যখন বলি নিয়ার, নিয়ার যখন বলি, এই যে ভাওয়ালটা যেটা, এই ভাওয়ালটা দেখেন বাতাসটা কিন্তু ভিতর থেকে উচ্চারণ হয়ে এই যে তালু, তালুর মধ্যে কি আইসা বাধা সৃষ্টি হয়। নি, এই যে দেখেন নি, নি, এই যে বাতাসটা তালুর মধ্যে গিয়ে লাগে, নি আর তারপর মুখ দিয়ে বাতাসটা বের হয়। যদি বাতাসটা সরাসরি তালুর মধ্যে লাগে তাহলে আমাদের উচ্চারণ ভুল। তাহলে আমরা কি করতে হবে, এই যে বাতাসটা এখানে এই ভিতর থেকে বাতাসটা তালুর এখানে আসার পর একটা ঘর্ষণ সৃষ্টি হবে, ঘর্ষণ সৃষ্টি হওয়ার পরে কি মুখ দিয়ে বাতাসটা বের হবে। তাহলে এখানে এই যে ইয়া, ইয়া, তাহলে এখানে ইয়া, এই যে যখন সাউন্ডটা করুন ইয়া, তাহলে এই যে ইয়া সাউন্ড করার সময় কিন্তু এই যে সাউন্ডটা কিন্তু বাতাসটা কিন্তু একবারে তালুর মধ্যে লাগে না। দেখেন নিয়া, এই যে বাতাসটাকে এই যে এই মুখের ভিতরে এসে একটা ঘর্ষণ সৃষ্টি হয়, আসার পরে কি একটা ঘর্ষণ সৃষ্টি হয়ে কিন্তু বাতাসটা বের হয়। তাহলে এখানে আমরা সাউন্ডটা কি আজ থেকে নিয়ার, নিয়ার মানে কি বাতাস, নিয়ার যদি বলি বাতাসটা একবার তালুর মধ্যে লাগে, লাগার পরে বাতাসটা বের হয়, তাহলে আমাদের উচ্চারণটা সঠিক হয় না। তাহলে কি করতো, নিয়া, এটা নিয়া, এটা নিয়া, এভাবে হইলে বাতাসটা এখানে ঘর্ষণ সৃষ্টি করে মুখ দিয়ে বের হবে। তাহলে এখানে সাউন্ডটা কি এটার সাথে মিলেছে। তারপর এখানে উ আ, এই যে শো, ও শো, আমরা শি, শি যখন বলি, শি শিওর, আমরা যে বলি শিওর, শি, এই যে শি যখন বলি তখন বাতাসটা কিন্তু গলার ভিতর দিয়ে কি এখানে তালুর মধ্যে লাগে, লাগার পরে কিন্তু সমস্যাটা হয়ে যায়, তাহলে আমাদের উচ্চারণ হয় না। তাহলে এখানে শো আ, সাউন্ডটা কি হবে ও আ, শো আ। তারপর এ আ, এই যে সাউন্ডটা এ, দি আ, যখন বলি দি আ, দি, দি ই সাউন্ডটা কিন্তু এখানে কি বাতাস তালুর মধ্যে লাগে, তাহলে উচ্চারণটা হবে না। এখানে এ আ, সাউন্ডটা কি হবে এ আ, দে আ। তারপর এখানে এই, এটা কি হবে মেই, মেই, এইভাবে সাউন্ড করতে হবে। আর অই, বই, তারপর আই, তো এখানে কি ফাইভ, তারপর হচ্ছে আউ, আউ, গো, গৌ, দৌ, এভাবে সাউন্ড করতে হবে। আউ, আউ, এই যে গলা সেন্টার নিচে থেকে সাউন্ড করতে হবে। হাউ, নাও, এভাবে যদি আমরা প্রত্যেকটা ওয়ার্ড উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণগুলো কি সঠিক হবে। এভাবে আমি মনে করবো যে যারা আমার ভিডিওগুলো দেখেন এবং শুধু এই কয়েকটা ওয়ার্ড না, আপনার যেভাবে যতগুলো ওয়ার্ড, যত বেশি ওয়ার্ড প্র্যাকটিস করবেন আপনাদের উচ্চারণগুলো কি তত বেশি ক্লিয়ার হবে। তাহলে আমি ডিপথং বলতে আমরা সহজে যেটা বুঝতে পারছি যে সাউন্ডটা, আমরা যে ওয়ার্ডটা উচ্চারণ করার সময় ভাওয়াল সাউন্ডটা যদি গলার ভিতর থেকে সরাসরি তালুতে লেগে যায় তাহলে এখানে এটাই কি হবে ডিপথং সাউন্ড ব্যবহার করতে হবে। আর ডিপথং সাউন্ড এই 8টা সাউন্ড ছাড়া অন্য কোনোভাবে যদি উচ্চারিত হয় তাহলে প্রত্যেকটা কি ভুল হবে। তো এখন আমি আশা করবো যে আমার প্রত্যেক শুভাকাঙ্ক্ষীগণ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।